প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনও দাবি করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2 সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। 1 সপ্তাহের মধ্যে সরকারকে 3টি কাজ করতে হবে, না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে। ইতিমধ্যে 6-7 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। 1 সেপ্টেম্বর থেকে দেশে জরুরি অবস্থা জারি হবে। ইউনূস পালিয়ে যাচ্ছে, ইউনূস চলে যাবে, এতে কোনো মিথ্যে নেই। সরকারের মধ্যে একদম ভাঙচুর অবস্থা, ভেঙে পড়বে, যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ভেঙে পড়ে এরকম অবস্থা আছে। এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা, সবশেষ সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে 20 লাখ কর্মী জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাওয়ের কর্মসূচিও দিতে চায় আওয়ামী লীগ। সেনাপ্রধান ভার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে। এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে, যেহেতু ভিতরে অনেক গোমর ফাঁস হয়ে গেছে, তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে, বাজারে নতুন নতুন তথ্য ছড়িয়ে দিচ্ছেন। প্রধান উপদেষ্টাকে উনি কিসে কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনাপ্রধানের। মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন? সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক, তিনি চালাচ্ছেন, কারণ সেনাপ্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন। কাজেই দুজনেই জানেন হয়তো কে বস। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজ এটা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনও দাবি করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। গত বুধবার চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরই গুঞ্জন ওঠে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি। সেই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। এই গুঞ্জনের ভিত্তিতে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন দেশের রাজনীতিতে আবারও নাটকীয় কিছু ঘটতে চলেছে। দাবি করা হয় প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না ডক্টর ইউনূস। দায়িত্ব নিতে প্রধান বিচারপতিকে আহ্বান করেছেন সেনাপ্রধান। এদিকে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আবার সোমবার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবকিছু মিলিয়ে সেই গুঞ্জন আরো চাউর হয়। অনেকে দাবি করেন সেনাবাহিনীর অধীনে গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জনে বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকে রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেন আইন উপদেষ্টা। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি 2-1টা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। এদিকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান আসিফ নজরুল। এছাড়া কেয়ারটেকার সরকার গঠনের গুঞ্জনও উড়িয়ে দেন আইন উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা স্যার?
না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয় না। এদিকে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের পর বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় তিনি আশ্বস্ত করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়াও সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে অধ্যাপক ইউনূসের বাসভবন যমুনার দূরত্ব মাত্র 3.25 কিলোমিটার। গত 3 দিনে এই 3.25 কিলোমিটার দূরত্ব কি কয়েক গুণ বেড়ে গেছে। গত 2 দিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে পাবলিক স্পিয়ারে এমন গুঞ্জন উঠেছে। নুরুল হক নূরের উপর লাঠিচার্জের পর থেকে সরকারের বিবৃতিতেই সেনাবাহিনীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছিল। এরই মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে, অধ্যাপক ইউনূস সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। 31 আগস্ট প্রধান বিচারপতির সাথে বৈঠকে রেশ কাটতে না কাটতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সারাদিন ধরে নানা মহলে চলছে আলোচনা, জেনারেল ওয়াকার হঠাৎ করে কেন এতটা সক্রিয় হলেন, বিশেষ করে সরকার যখন নিজের তৈরি করা মব বাহিনীকে সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তখন। সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2 সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। 1 সপ্তাহের মধ্যে সরকারকে 3টি কাজ করতে হবে, না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে। অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে সেনা দপ্তরকে খুশি করতে কাজও শুরু করে দিয়েছেন। অনেকদিন আটকে রাখার পর জেনারেল ওয়াকারের পছন্দ মতো রদবদল ও পদোন্নতিতে শেষ পর্যন্ত সায় দিয়েছেন অধ্যাপক। 31 আগস্ট প্রথমে মিত্রদের সাথে বৈঠক, তারপর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠক করে আপাতত পতন ঠেকাতে সেনা সদরের সাথে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইউনূস। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দেশ জুড়ে লাটে উঠেছে আইন শৃঙ্খলা, প্রকাশ্যে চলছে মব সন্ত্রাস। সরকার সমর্থকরাই বলছেন এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। এখন রাস্তায় বের হতে হলে তাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে। সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হলো মব সন্ত্রাস, আর সরকারি সমর্থকরাই এই মব সন্ত্রাস করছে সরকারেরই আশকারায়। সবশেষ মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে 29 আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেদম পিটুনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের 0 টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে। কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয়। সরকারের দাবি নূরের উপর হামলা হয়েছে এবং সরকার এর শুধু প্রতিবাদ বা নিন্দাই জানায়নি, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতেই দূরত্ব তৈরি হয়ে আছে। 29 আগস্টের পর থেকে সে দূরত্ব আরো বেড়েছে যোজন যোজন। বিশেষ করে সরকার সমর্থকরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রকাশ্যে হুমকি ধামকি দেন এবং তাদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। এরই মধ্যে একদিনের ব্যবধানে দেশের 3টি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে চট্টগ্রামে সেনাবাহিনীর সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসহায় হয়ে পড়ে অধ্যাপক ইউনূস ও তার প্রশাসন। অথচ
30 আগস্ট অধ্যাপক ইউনূস তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন। বলেছিলেন, যত বড় ক্ষমতাধরই হোক না কেন, কেউ রেহাই পাবে না। পরদিন সেনাপ্রধান নজিরবিহীনভাবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিসফাস শুরু হয়। বিশেষ করে যখন চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মারাত্মক রকমের উত্তাল, তখন সেনাপ্রধান বৈঠক করছিলেন প্রধান বিচারপতির সাথে। এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি। সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি, সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয়। অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে। সামাল দিতে সেই পুরনো আয়োজন, 2 মিত্র আর বিএনপির সাথে বৈঠক। 2 মিত্রকে অধ্যাপক ইউনূস জানিয়েও দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায়। জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বুমেরাং হয়ে গেছে। 3 রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইউনূস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেন। এরপর যোগাযোগ করা হয় সেনা সদরে। 1 সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা 11টার পর যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। সেনা দপ্তর থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।